ও না, আমার সবজি কাটা শেষ হয়ে গেল, তুমি এখনো ঘুম থেকে উঠছো না? ওটো বলছি। এত আলসেমি আমার একদম পছন্দ হচ্ছে না। সকাল 9টা বাজতে চললো, তুমি এখনো উঠবে না? ওটো বলছি। এই টোনা, ওটো। কি হয়েছে টুনি? আমি তো ভয় পেয়ে গেলাম, চোর এসেছে নাকি? শোনো, সকালবেলা কোনো চোর আসে না, এখন 9টা বাজে। তাড়াতাড়ি উঠে মাঠে একটু যাও কাজ করার জন্য। আচ্ছা আচ্ছা বেশ, তুমি এত রাগ করছো কেন? যাও, আমার জন্য একটু চা করে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এসে যদি আবার না দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। তাড়াতাড়ি উঠে কল গিয়ে মুখ হাত ধুয়ে নাও। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমি ঘুমাবো না। তারপর টুনি চা করার জন্য রান্নাঘরে যায়। টুনি তো এখন চা করতে গেছে, ও চা করতে 10 মিনিট লাগবে। আমি একটু ঘুমিয়ে নেই বাবা, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। এ কথা বলে টোনা আবারও ঘুমিয়ে পড়ে। এই লোকটাকে নিয়ে আর পারি না বাবা, এত আলসেমি করে নাকি কেউ? এনাকে নিয়ে যে আমি কি করি কিছুই তো বুঝতে পারছি না। যাই যাই, তাড়াতাড়ি চাটা দিয়ে দিই, চাটা দিয়ে মাঠে পাঠিয়ে দেব। এদিকে টুনি চা নিয়ে এসে দেখে টোনা আবারও ঘুমিয়ে পড়েছে। টোনা, টোনা, তুমি আবারও ঘুমিয়ে পড়েছো? এই গরম চা তোমার গায়ে ঢেলে দেবো নাকি বলো তো? তাড়াতাড়ি ওঠো বলছি। টুনি, রাগ করছো কেন? এই তো আমি উঠে পড়েছি। টোনা দেখো, ঘরে দানা পানি কিছুই নেই, যাও না মাঠে গিয়ে কিছু দানা নিয়ে এসো। আমি যেতে পারবো না গো, আমার শরীরটা খুব খারাপ করছে, একটু ঘুমাতে হবে। তুমি আজকে নিয়ে আসো, আমি কালকে যাব। ওনার আলসেমি দিন দিন বাড়তেই থাকে। উনি একদিন সুন্দরী টুনির বাড়িতে যায়। টুনি দিদি, তুমি এখানে? তুমি তো আমাদের বাড়িতে আসোই না, বলো কেমন আছো? টোনা দাদা কেমন আছে? আর বলো না বোন, টোনার জন্য আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছি না। ও এতটা অলস হয়ে গেছে, আমি তো বুঝতেই পারছি না এখন আমি কি করব। কি হয়েছে দিদি, তুমি আমাকে খুলে বলো, আমি যদি কোনো সমাধান করতে পারি। তারপর টুনি সুন্দরী টুনিকে সব ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার, তুমি জানো তোমার ভাইও এরকম ছিল। আমি একটা বুদ্ধি বের করেছিলাম। গ্রামের বটগাছের নিচে একটা সাধু বাবা বসে, উনি সব রোগের ওষুধ দিতে পারে। যদি টোনা দাদারও ঘুম কাটানোর ওষুধ দিতে পারে তো দেবে। আচ্ছা বোন, আমি তাহলে এক্ষুনি ওনার কাছে যাচ্ছি, তোর সঙ্গে পরে কথা হবে। ঠিক আছে দিদি, যাও। উনি বটগাছের নিচে সাধু বাবার কাছে আসে। সাধু বাবা, আমাকে রক্ষা করুন। কি হয়েছে টুনি, আমাকে সব কিছু বল। সাধু বাবা, আমার স্বামী খুবই অলস, সে দিনরাত ঘুমিয়ে থাকে, কোনো কাজ করে না, দানা খুঁজতে আমাকেই যেতে হয়। ওর যদি আমি আলসেমি দূর করতে পারি এমন একটা ওষুধ দিন আমাকে। ও এই সমস্যা, আমি এক্ষুনি ওষুধ দিয়ে দিচ্ছি। এই ব্যাগে একটা আয়ুর্বেদিক ওষুধ আছে, তোকে জল বা জুসের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে। আর দেখবি 2 দিনের মধ্যে তোর স্বামীর সব আলসেমি দূর হয়ে যাবে। অনেক ধন্যবাদ সাধু বাবা আপনাকে, তাহলে আমি আজকে আসি। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। বাড়িতে চলে এসে টুনি জুসের মধ্যে ওষুধটা মিশিয়ে দেয়। যাই, টোনা তো এখনো ঘুম থেকে ওঠেনি, টোনাকে ডেকে এই ওষুধটি খাইয়ে দেই। টোনা, তুমি উঠে পড়েছো? এই নাও গো, জুসটা খেয়ে নাও। কি হয়েছে টুনি, তোমার কি শরীর খারাপ নাকি? তুমি এত সকালে আমার জন্য জুস নিয়ে এসেছো, আবার কিছু বলছো না, এমন ভাবে বলছো কেন? আমি কি তোমাকে কোনোদিন খারাপ কথা বলেছি নাকি? তুমি নাও, তুমি জুসটা খেয়ে নাও। টোনা জুসটা খেয়ে নেয়। টুনি রান্নাঘরে বসেছিল, সেখানে টোনা আসে। গো, অনেকবার চেষ্টা করলাম, আজকে কেমন জানি ঘুমেই পাচ্ছে না। ও, তাহলে তো ভালোই কথা। শোনো না, তুমি মাঠে গিয়ে কিছু দানা নিয়ে আসো না।
আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তারপর টোনা দানা খুঁজতে মাঠে যায়। বনে ঘুরে খুব সুন্দর লাগছে। 3-4 মাস থেকে ঘর থেকে বের হয়নি। আজকে বনটা ঘুরে অনেক ভালো লাগলো। কিন্তু বনের পাখিরা কোথায় গেছে? শালিক, কোকিল, টিয়া কোথায় গেছে সবাই? টুনি, আমি বনে গিয়েছিলাম। আমি শালিক, টিয়া, কোকিল কাউকে দেখলাম না বনের মধ্যে। টোনা, সবাই বিদেশে গেছে। আমাদের এইখানে তো খাবারের অনেক সমস্যা, তাই বিদেশ থেকে অনেক খাবার নিয়ে এসে এখানে জড়ো করে রাখবে। টুনি, তাহলে আমিও যাব। আমিও বিদেশ থেকে অনেক খাবার নিয়ে আসব। তাহলে তো আমাদেরও আর কোনো অসুবিধা হবে না। টোনা, তুমি সত্যি যাবে? আমি তোমাকে এতদিন বললাম, তুমি গেলে না। এখন নিজের ইচ্ছায় যেতে চাইছো? হ্যাঁ টুনি, এখন মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। 4-5 মাসের মধ্যে আমরা অনেক খাবার জড়ো করতে পারতাম। আও, চলো চলো, আমার ব্যাগপত্র গুছিয়ে দাও। টোনা, সাবধানে যেও, সময় মতো খাবার খেও, বুঝতে পেরেছো? হ্যাঁ টুনি, তুমি একদম চিন্তা করো না। ওখানে তো শালিক, কোকিল, টিয়া সবাই আছে। টুনি, আমি গেলাম, তুমি সাবধানে থেকো। হ্যাঁ গো, তুমিও সাবধানে যেও। তারপর টোনা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।